এই 5 বছরে গ্রাম কত পরিবর্তন হয়ে গেছে। ভাই আপনি এই 5 বছর ছিলেন না, এর জন্য মনে হচ্ছে গ্রাম পরিবর্তন হয়ে গেছে। তা অবশ্য ঠিকই বলছো। তা ভাই আপনি ঈদের পরে যাবেন না ঈদের আগে যাবেন? না, ঈদের পরেই যাব। ভাই অনেক তো হলো, এবারে একবারে চলে আসেন। হ্যাঁ, সিদ্ধান্ত নিছি কয়েক মাস থেকে একবারে চলে আসব। হ্যাঁ ভাই 5 বছর তো থাকলেন, এবার চলে আসেন। তোমার নামে তো গ্রামের ছেলেপেলেরা অনেক কথাই বলতিছে। আমার নামে অনেক কথা বলতিছে। হ্যাঁ, তুমি নাকি গ্রামের ছেলেপেলেদের সাথে তেমন মিশো না। হ্যাঁ ভাই আপনি অবশ্য ঠিকই শুনছেন, আমি সবসময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আমি যতদূর শুনলাম 2 বছর আগে তুমি শুধু ঘোরাফেরাই করতে, হঠাৎ করে এত পরিবর্তন হলে কিভাবে? থাক ভাই ওইসব বাদ দেন। পরিবর্তন হওয়ার অবশ্যই একটা কারণ আছে, বলো দেখি। আজ থেকে 2 বছর আগে কি হয়েছে বল, এত তাড়াহুড়ো করে ডাকলি? বন্ধু, আমি তো বিপদে পড়ে গেছি, একটু সাহায্য করা লাগবে। বিপদে পড়ে গেছিস? কি হয়েছে? আমার ইমার্জেন্সি 2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবে? 2000 টাকা কি করবি? আব্বা আমাকে দোকানের কারেন্ট বিল দেওয়ার জন্য 2000 টাকা দিয়েছে, সেই 2000 টাকা আমি খরচ করে ফেলছি। তোকে দোকানের কারেন্ট বিল দিতে বলছি, তুই টাকা খরচ করছিস কেন? আমার একটা বান্ধবীকে 2000 টাকা ধার দিছি, এখন দেখি আমাকে ব্লক করে রাখছে। তোর বান্ধবী 2000 টাকা ধার দিছিস, তাহলে ব্লক করে রাখছে কেন? সেটাই তো ভাবতেছি, কেন যে ব্লক করলো। তাহলে একটা কাজ কর, বাড়িতে যা। ওর বাড়িতে যে যাবো, ওর বাড়ি তো আমি চিনি না। কি বলিস এসব? বাড়ি চিনিস না? 2000 টাকা ধার দিছিস আবার ব্লক করে রাখছে? ওই মেয়ের সাথে আমার ফেসবুক গ্রুপে পরিচয়, কয়েকদিন আগে আমাকে বললো আমাকে 2000 টাকা ধার দাও, আমি কয়েকদিন পর দিয়ে দেবো, তারপর থেকে আমাকে ব্লক করে রাখছে। তুই কি ভোদায়, একটা মেয়েকে চিনিস না জানিস না, ফেসবুক গ্রুপে পরিচয় আর 2000 টাকা দিয়ে দিছিস? আমার কাছে তো 2000 টাকা নাই। বন্ধু, আজকের জন্য 2000 টাকা ম্যানেজ করে দে, আজকে কারেন্ট বিলের লাস্ট ডেট, যদি না দিতে পারি আব্বা আমাকে মেরেই ফেলবে। আমার কাছে 2000 টাকা নাই, 1000 টাকা আছে, নিলে নে। তোর মাকে বল, তোর মার কাছে টাকা থাকতে পারে। তুই অবশ্য ঠিকই বলছিস, মার কাছে অবশ্য ডিম বিক্রি করা টাকা থাকে। তোর মাকে তাহলে বল। চল দেখি। তুই শুধু পাহারা দিবি, আর লেসু চুরি করার দায়িত্ব আমার। যদি ধরা পড়ি, ধরা পড়ার মতো কাজ এ আতাউল করে না। দিনে চুরি করবি নাকি রাতে চুরি করবি? দিনে কেউ চুরি করে? কি রে, কি চুরি করবি? না কিছু না। না শুনলাম কি না কি চুরি করবি? তেমন কিছু না। চল দাওয়াত খেতে যাবি নাকি? কোথায়? আমার ফুপুর বাড়িতে। না যা, আমার একটু কাজ আছে। তোর যে কি কাজ আছে সেটা আমি জানি, থাক। আব্বা বলে দিছে যদি ভালোভাবে চলি তাহলে আমাকে বাইক কিনে দেবে। তোর আব্বা তোকে বাইক কিনে দিবে? হ্যাঁ রে, আজকে বলছে। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না করলে করার কিছুই নাই। শোনাক, সর্বপ্রথম তোর বাপের দোকান থেকে চুরি চামারি বাদ দিতে হবে। আজকে থেকে ভালো হয়ে গেছি। তোর তাও বাইক নেওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে, আমার স্বপ্ন আইফোন নেওয়া, সেটা যে কবে পূরণ হবে? তুই না বলি পরীক্ষা শেষ হলেই নিবি? আব্বা বলে দিছে রেজাল্ট বের হওয়ার পরে কিনে দিবে। তাহলে 2 মাস অপেক্ষা কর। কি রে তোরা এখানে, আর আমি তোদেরকে বাড়িতে গিয়ে খুঁজতেছি। আমাদেরকে খুঁজতেছিস? চল একটা জায়গায় যাব, কোথায় যাবি? দাওয়াত আছে। এইভাবেই যাব? না আমি এখানে আছি, তোরা বের হয়ে আয়। ঠিক আছে, এই চল। তারপরে কি হলো? দিনকাল ভালোই কাটছিল, হঠাৎ করে একদিন আব্বা অসুস্থ হয়ে পড়লো। কি হয়েছে বল? আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। টাকা কি করবি? আব্বার পা অপারেশন করা লাগবে। চাচার আবার কি হয়েছে? আর বলিস না, কয়েকদিন আগে করিম কাকাদের বাস কাটতে গেছিল, গিয়ে পা কেটে গেছে, ভালোভাবে পরিষ্কার করেনি, ইনফেকশন হয়েছে, অপারেশন করা লাগবে। কয় টাকা লাগবে? 20,000 টাকা লাগবে। আমাদের কাছে 10,000 টাকা আছে, আরো 10,000 টাকা লাগবে। গতকালই টাকা ছিল, কিন্তু আমার বোন আজকে সকাল আমার থেকে 20,000 টাকা নিয়ে গেছে। আমিও তো অনেকজনের কাছেই গেলাম, কারো কাছেই টাকা পেলাম না। শুভ আর রাজুকে বলছিস? না। ওদের দুইজনকে বল, টাকা পেতেও পারিস। আচ্ছা থাক, ওদেরকে বলি। 1 মাস আগে তোর আব্বার পা কেটে গেছে, ভালোভাবে পরিষ্কার করবে না? এখন টাকা জি কই পাবো সেটাই ভাবতেছি। আমার কাছে তো টাকা নাই, থাকলে তোকে দিতাম। কতজনের কাছে যে গেলাম, সবাই শুধু নাই নাই করে। তাহলে এখন কি করবি? সেটাই তো ভাবতেছি, এখন যে কি করি। তুই একটা কাজ কর, রাজুর কাছে যা, ওর কাছে মনে হয় টাকা আছে। রাজুর কাছে টাকা আছে? গতকাল ওর আব্বা ওকে বাইক কেনার জন্য 2 লক্ষ টাকা দিছে, তুই ওর থেকে 10,000 টাকা নে। ও কি দিবে? সমস্যা কি, ওর থেকে 10,000 টাকা নিবি, ও কয়েকদিন পরে বাইক কিনবে নি। তুই না বললি তুই একটা জায়গায় লোন করছিস, ওখান থেকে তুলে ওকে টাকা দিয়ে দিবি। তাহলে তুই আমার সাথে চল। আমি গেলে মনে করবে আমি তোকে শিখিয়ে দিছি, তুই যা। আচ্ছা ঠিক আছে। যা। কি হয়েছে বল? তোর আসতে এতক্ষণ লাগলো? আর বলিস না, টয়লেট সারলাম। আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। 10,000 টাকা কি করবি? আর বলিস না, হঠাৎ করে আব্বা অসুস্থ হয়ে পড়ছে। কাকার আবার কি হয়েছে? কয়েকদিন আগে বাস কাটতে গিয়ে পা কেটে গেছে, ভালোভাবে পরিষ্কার করেনি, ইনফেকশন হয়েছে। দেখে শুনে কাজ করবে না? এখন কি করবি বল? ছোট একটা অপারেশন করা লাগবে, অপারেশন করাতে 20,000 টাকা লাগবে। আমাদের কাছে 10,000 টাকা আছে, তুই 10,000 টাকা দে। আমার কাছে তো ধার দেওয়ার মতো টাকা নাই। তোর কাছে নাকি 2 লক্ষ টাকা আছে, আগামীকাল বাইক কিনতে যাবি। হ্যাঁ, আব্বার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছি, আগামীকালকে বাইক কিনতে যাব। বন্ধু বাইক কয়েকদিন পরে কিনে, এখন আমাকে 10,000 টাকা দে। একটা জায়গায় আমরা লোন করছি, ওখান থেকে টাকা পেলে তোকে টাকা দিয়ে দিব। বন্ধু, কিছু মনে করিস না, আমি যখনই বাইক কিনতে যাই কোনো না কোনো ঝামেলা বাজাই, অবশেষে আব্বা আমাকে টাকা দিছে, আমি আগামীকালকে বাইক কিনতে যাব। আচ্ছা ঠিক আছে। বন্ধু, কিছু মনে করিস না, তোকে আমি সাহায্য করতে পারলাম না। আরে না, আমি কিছুই মনে করিনি, থাক গেলাম। আচ্ছা যা। কাকার কি হয় আমাকে জানাস। কতদিনের স্বপ্ন আমার বাইক নেওয়ার, অবশেষে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। তোর আব্বা যে কিপটা তোকে বাইক কেনার জন্য 2 লক্ষ টাকা কেমনে দিল? অনেক কষ্ট করে রাজি করছি। জোবাইরকে 10,000 টাকা দিছিস? না, দেইনি।
দেশনি। ওকে যদি আমি 10,000 টাকা দিই তাহলে তো আমার বাইক কেনার টাকা শর্ট পড়বে। ওকে 10,000 টাকা দিলেই হতো, ও কয়েকদিন পরে লোন পাবে, পেলে তোকে টাকা দিয়ে দিত। 1 বছর থেকে বাইক কিনতে চাচ্ছি, আব্বা আমাকে টাকা দেয় না, অবশেষে আব্বা আমাকে টাকা দিচ্ছে, আর ওকে আমি ওখান থেকে টাকা দিব না। তাই দেখে তুই বন্ধুর বিপদে বন্ধুকে সাহায্য করবি না? কয়েকদিন পর যদি আমি বাইক কিনি তাহলে আমার বাইক কিনা হবে না। বাইক কিনতে লাগবে 2 লক্ষ টাকা, আমার কাছে 2 লক্ষ টাকাই আছে। ওখান থেকে যদি আমি জুবাইরকে 10,000 টাকা দেই, পরে দেখা যাবে আব্বা আমার কাছ থেকে সব টাকা নেবে, আর আমার বাইক কেনার স্বপ্ন পূরণ হবে না। টাকা দেওয়ার এক বাহানা, না দেওয়ার হাজার বাহানা। শোন, আগামীকালকে আমি বাইক কিনবো, আমার মন এখন ফুরফুরো মেজাজে আছে, এসব বলে আমার মন খারাপ করাস না। আমি আগামীকালকে বাইক কিনবো, এই খুশিতে তোকে হোটেলে খাওয়াবো, চল। তাহলে জোবাইরকে ফোন দে। ওকে বলার দরকার নাই, বললে দেখবি আবার টাকার কথা বলবে। তোর মন মানসিকতা খুব ছোট হয়ে গেছে, থাক, তোর টাকা আমি খাবো না। হোটেলে খাওয়াতে চাইলাম, খালি না। কি হলো, টাকার ব্যবস্থা করতে পারলি? না। রাজুকে বলছিস? হ্যাঁ বলছি। ও টাকা দেয়নি? ও বললো আমার কাছে টাকা নাই। রাজুর আব্বা লক্ষ লক্ষ টাকা, সামান্য তোকে 10,000 টাকা দিতে পারলো না। এখন না দিলে কি করবি বল, আমি তো জোর করে নিতে পারবো না। তাহলে এখন কি করবি? দেখি কি করা যায়। তাহলে তোমার পরিবর্তন হওয়ার কারণ এটাই ছিল। হ্যাঁ ভাই, নিজের বিপদে নিজেকে ছাড়া কাউকেই পাশে পাইনি। আগে অনেক সময় নষ্ট করছি, পরে ভাবলাম সময়কে মূল্যায়ন করা উচিত। তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিছো, তার জন্যই আজ তুমি সফল। ভাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবেই থাকতে পারি। অবশ্যই দোয়া করব। সন্ধ্যার সময় হুলোর দোকানে আমার সঙ্গে দেখা করো। আচ্ছা। আচ্ছা, আমি গেলাম। যান। সময়ের অনেক মূল্য, হারিয়ে যাওয়া সময় আপনি কখনোই ফিরিয়ে পাবেন না, তাই সময়কে মূল্যায়ন করতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।